হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মালিক আমার আল্লাহ। খারাপ লাগে? ওই মেয়েটা এত সুন্দর, এত রূপম, মেয়েটারে পাগল হইয়া বিয়া করতে যা বেদা চিনি কামের লোক যারা দরদার তো না। পীরের কাছে মন্ত্র আছে কন্যা সুবহানাল্লাহ। শিকারপুর কিছু কিছু মেয়ে আছে, বউ আছে, এ আব্বা জিনে নজর কইরা রাখে। এ আব্বা তার অনেক ধরনের আলামত আছে। ওই মেয়েটার বাবা নাই, মা নাই, ভাই নাই, বান্ধব কেউ নাই, সম্পদের অভাব নাই। মেয়েটার দুঃখ বিয়া ও স্বামীর সাথে একটু কথা কইতে পারে না। দুঃখ আসিনি, জ্বালা আসিনি, জালাম জুরায় না, জ্বালা জুরায় না। সবাই জ্বালা জ্বালা জুরানা এত কল্পি রীতিরা জ্বালা, এত কল্পি রীতিরা জ্বালাম পুরাইয়া মারে রে জ্বালা জ্বালা জুরায় না রে, জালাম জুরায় না, আগুন নিবে না। ওই হাকিমের কাছে ডাক দিয়া কই নয়টা বিয়ে হইছে। ওই মেয়েটা যেদিন বিয়া পরের দিন সমাজের লোকে কবরস্থানে মাটি দিয়া ফেলে। আপনি ওই মেয়েটার বিয়ে করবেননি? আমার বাবা কইছে সফরের অবস্থা স্বাধীনা করতাম, তবু আমার আব্বার মতন একজন আমার সাথে বাজান আছেন, ওনার সাথে রাত্রে পরামর্শ করে আমি কি বিয়ে করতে পারম কি নাম, আমি শাদি করতে পারম কি নাম। রাতের বেলা হইছে, অদরবেশ বাবা আপনি তো আমার সঙ্গী, বাবার বয়স, বাবার বুঝটা আপনার থেকে নেই। আপনি যদি বলেন আমি ওই মেয়েটার পাত্র আইছি, বিয়ার সমর্থ আইছি, আপনি যদি বলেন এই মেয়েটারে কি বিয়ে করতে পারি, একটা না দুইটা না 9টা মেয়ে, ওই 9টা স্বামী মারা গেছে, এই মেয়েরে কি আমি বিয়ে করতে পারি? দরবেশ ডাক দিয়া কয় বাবা রে তুমি অমত হইও না, তুমি রাজি হইয়া যাও, হইয়া যাও। দরবেশ জানিনি ও বাজান 9টা ছেলে মারা গেছে, কবুল কইরাম, রাতের বেলা মেয়ে ধরব কি? ওই মেয়েটার সাথে বাবা রাতে যখন একা ঘরে যায়, সাথে সাথে মেয়েটারে ওই ছেলেটা সাথে সাথে মারা যায়, আমি কি মরব? না না, বাসারের মালিক কে? মালিক কে? দরবেশ বাবা কো হায়াত থাকলে মরবা না, পুঁজি থাকলে কষ্ট করবা না। কত বড় প্রেমের কথা, কোন সুবহানাল্লাহ। রাজি হও, কি হও? রাজি হও। লম্বা ঘটনা। দরবেশ বলছে আপনি রাজি হন। সমাজের লোকে গোসল করাইছি, গোসল করাইয়া ওই মেয়ের সাথে বাবা দরবেশে বিয়ে করার কবুল করার পরে আপনি কিন্তু আপনার সাথে কথা আছে। ডাক দিয়া কই অনেক সমাজের লোকে আইছি, এই লোকমান হাকিমের ছেলে মেয়েটারে বিয়ে করব, এই ছেলেটা তো বাসত না। কানে কানে ডাক দিয়া কই ও বাবা তোমারে কে কইছে মেয়েটারে বিয়ে করতাম? তুমি বিয়ে কইরো না, তুমি একদিক দিয়া কবুল কইবা, রাত্র ভারই না হইতে হইতে তোমারে মাটি দিতে হইব। তুমি এইটার মধ্যে রাজি হইও না। হায়াত মত রিজিক আল্লাহর হাতে। আমার দরবেশ বাবা কইছে আমি শাদি করতাম কন্যা। সুবহানাল্লাহ। দরবেশে বিকাল বেলা ওই হাকিমের ছেলের সাথে কথা বলি, তুমি কিন্তু মেয়ের সাথে কতক্ষণ বৈশা কথা বলবা না, কোনো কথা বলবা না, তুমি সাথে সাথে
কবুল করার পরে ওই মেয়ের সাথে বলবাম তোমার জামা লাগবো, তোমার কাপড় লাগবো, ওই কাপড়টা লইয়া তুমি মেয়ের কাছে দাঁড়াইবা না। তুমি দাঁড়াইবা কখন? আমার কিছু কারণ আছে, আমার কিছু নিয়ম আছে। নিয়ম আমি যখন শেষ করব, ও হেকিমের তালে বাবা রে, আমি বললে তুমি ঘরে যাইয়া বিবির সাথে প্রেম আনন্দ কথা বলবাম, তোমরা নিগমে বাবা প্রেম আনন্দে মিলন করবাম, কোনো অসুবিধা হইতো না। বাসালের মালিক আমার কুদরতুল্লাহ, কোন সুবহানাল্লাহ।